আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ মি জাকির হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো আমি প্রায় অনেক ভিডিওতে বলছি যে ভাই যদি সৌদি আরবে আসেন তাহলে ধৈর্য নিয়ে আসতে হইব, আর যারা চলে আসছেন ভাই একটু ধৈর্য ধরেন। কেন বলতেছি সেটা আজকে ব্যাখ্যা দিব। সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য। দেখেন, আমরা যদি এক জায়গায় 1 বছর 1.5 বছর কাজ করি, একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়। কারণ আপনি যখন প্রথম নতুন আসেন, আপনি না জানেন ভাষা, কোনো এদিক এদিক কিচ্ছু বুঝেন না। প্রথম যারা নতুন আসেন আর কি, মানে একবারে নতুন, যদি ইংরেজি টুকটাক জানেন, একটা প্র্যাকটিস নাই আপনার, তো তার মানে আপনাকে কি করতে হবে, যে জায়গায় কাজে লাগাইতে আছে প্রথমে সাপ্লাই কোম্পানি হোক আর যে কোনো কোম্পানি হোক, মানে একটা এক্সপিরিয়েন্সের জন্য আপনি 1 বছর 1.5 বছর একটা জায়গাতে ফুরে থাকলেন, কাজ করলেন, একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। পরবর্তীতে আপনি যদি মন চায়, কাজ তো জানা হয়ে গেল, আপনি কোনো একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে যেতে পারবেন। তো কারণ নতুন নতুন লোক আসলে ভাই 2 দিন 3 দিন কাজ করে বলে ভাই আমাকে একটু কাফালা করে দেন, আমাকে একটু ট্রান্সফার করে দেন। আপনাকে কে নেবে ট্রান্সফার করে? আপনি একে তো নতুন, আপনাকে আরেকজন বোঝা নিব। আপনি যে জায়গায় কাজে লাগাইছে ওই জায়গাতে কাজ করতে থাকেন না, 1.5 বছর কাজ করতে আছেন, আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। দেখেন, এক্সপিরিয়েন্সের লোক সৌদি আরবে চায়। যদি আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যায়, আপনাকে যে কোনো কোম্পানি নিব। এক্সপিরিয়েন্স না, আপনি ভাষা জানেন, আপনাকে তো নিব না ভাই। এলাকে বলতেছি ধৈর্য ধরেন। যেমন আমি দেখেন, আমি আগে যে কোম্পানিতে ছিলাম 10 মাস কাজ করছিলাম, মানে এদিক এদিক তুরুং বুরুং করছিল। মানে আমার যেহেতু একটু টুকটাক ভাষা, মানে বুঝানোর মতন ভাষাটা জানি ওই সময়, যে সময় আমি কাফালা হয়েছিলাম 10 মাসের মাথায়, তখন আমি টুকটাক ইংরেজিও জানতাম। এখন তো পুরো ইংরেজি প্র্যাকটিস হয়ে গেছে, বা আরবি একটু, মানে মোটামুটি তাদেরকে বুঝানো যায়, মানে কাজ চলে, আমার দিক দিয়ে চলে। তাও এরকম আপনারও একটা যাতে বুঝাইতেন পারেন বা সবকিছু বুঝেন, ওই মেন্টালিটি যদি হয়ে যায় আপনার, তাহলে আপনি কাফাল হয়ে যেতে পারবেন, একটা সাকসেসফুল একটা লাইফ মেনটেন করতে পারবেন। কেমন? কারণ প্রথম আসলে তো কোনো কিছু না, পরবর্তীতে আপনি জানেন হয়তো আপনাকে আরো বেশি স্যালারি দিয়ে কাফালা নিল, আরো বেশি স্যালারি দিয়ে কাজ করতে পারবেন আর অন্যান্য জায়গাতে। তো আশা করি বুঝতে পারছেন যে যদি ধৈর্য ধরেন, এই একটা বেনিফিট পাইবেন আপনারা। কারণ প্রথম আইসে যে বাইরে আইলাম রে, কাজ পাইলাম না রে, স্যালারি কত, এসব চিন্তাধারা করলে কিন্তু ভাই মানে সৌদি আরবে থাকতেন পারতেন না। 4-5 মাসের মাথার বান্ধব করবেন, দূর ভাল লাগে না, দেশে যাই। এরকম হয় বেশিরভাগের লোক। যদি ধৈর্য ধরেন তাহলে কিছু একটা করতে পারবেন, এবার যে দেশে যান। ঠিক আছে? তো আশা করি আমার কথাটা আপনাদের একটু হইলেও কাজে লাগবো। তো ধৈর্য ধরবেন ভাই, সব কাজের ক্ষেত্রে পরিশ্রম করবেন, করার পরে আপনি সাকসেসের মুখ দেখবেন। পরিশ্রম না করলে আসলাম বসলাম এ জায়গায় কাজে নিল 10 দিন করলাম, এমনি কিন্তু আপনার পরিশ্রমে সাকসেস হইবেন না। পরিশ্রম করতে হবে, স্ট্রাগল করতে হবে ভাই। প্রবাসে পা দিছেন, দেশে কি করছেন না করছেন এটি বুঝলা যান। প্রবাসে আইছেন, আপনি এখানে লাইফ লিড করতে হবে, এখানে জীবন যাপন কিরকম এটার লগে মানায় নিতে হবে ভাই। তো আশা করি সবাই বুঝতে পারছেন। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিও যাতে আপনার কাছে সবার আগে যায়। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।